সমাজ ধ্বংস হয়ে গেছে, সমাজ বলতে কিছু নাই। আমাদের কি কোনো চিন্তা আছে সরকারের বা বিরোধী দলের বা অন্য যারা আছেন যে এই সমাজকে কিভাবে ঠিক করা যায়? আমি ইউনূস গভর্নমেন্টের সময় যখন রিফর্মস কমিশনগুলি করা হয়েছিল, তখন আমি আমার দলের তরফ থেকে এই সমাজ ব্যবস্থা ঠিক রাখার জন্য এবং কনস্টিটিউশনটাকে স্ট্রেংথেন করার জন্য সংবিধানে ব্যালেন্স আনার জন্য আমি কিছু প্রস্তাব দিয়েছিলাম, বাট দিস ওয়ে নেভার ডিসকাসড। যেমনটি একটি বলেছিলাম যে আমরা যদি আমাদের আলেম উলেমাদেরকে যদি ব্যবহার না করি ঠিক করে, তাহলে কিন্তু আপনি সমাজ ব্যবস্থা ঠিক করতে পারবেন না। আমরা যদি পুরোহিতদেরকে ব্যবহার না করি, সেখানে তো বলাৎকারের ঘটনা ঘটে মাদ্রাসায়। হ্যাঁ, সেখানে তাতে কি হচ্ছে? আপনি সমাজে থাকবেন, ঘটনা তো ঘটেই। আমেরিকায় প্রত্যেক দিন স্কুলে গুলি চলে না? চলে কি চলে না? তো সমাজ ব্যবস্থা ঠিক করতে হলে আপনাকে আইন স্ট্রেংথেন করতে হবে। ইউসি, আপনি এই দেশে 95% মুসলিম দেশে আপনি উলেমাদেরকে বাদ দিয়ে কিছুই করতে পারবেন না। কেন আমি বলি, আপনার শুক্রবারে খুতবা হয়, খুতবার মধ্যে আপনি ভালো কথা বলতে পারেন না, খালি নামাজ রোজার কথাই বলতে হবে। সমাজের কথা আছে না? ইউসি, আপনাকে বলি, ইসলামে এই যে শুক্রবারে নামাজ পড়ি জামাতে, বা ঈদ বকরিদের নামাজ পড়ি, এই নামাজ অ্যাকচুয়ালি হেড অফ দি গভর্নমেন্ট বা হেড অফ দি স্টেটরে পড়ানোর কথা হয়। কি, যেহেতু ইটস নট পসিবল, সব জায়গায় উনি থাকতে পারেন না। এটা আগে যেহেতু এক জায়গায় সবাই একত্র হতো, উনি পড়াতেন। তাহলে উনি কার পক্ষে ইমাম পড়াচ্ছেন? এই যে জুম্মা এবং ঈদগাহ বা ইসে যে নামাজ, ঈদের যে দুটা নামাজ হয়, সো সেখানে খুতবা কি, কিভাবে কোরবানি দেব? নো, আপনি বলেন মানুষ কিভাবে ভালো হবে। আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আমাদের দেশে 7.5 লক্ষ গ্র্যাজুয়েট প্রত্যেক বছর বের হচ্ছে। কত? 7.5 লক্ষ। 4.5 লক্ষ বের হচ্ছে ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি। এরা কি সব ওই ডিগ্রি নিয়ে কি কাজ করার মতন যোগ্যতা আছে? ওরা কি ইন্ডাস্ট্রিজগুলিতে অ্যাবজর্ব হতে পারে, বিজনেসেসে অ্যাবজর্ব হতে পারে? পারবে না। দিজ আর পেপার ডিগ্রিজ উইচ হ্যাজ নো ভ্যালিউ। আপনাকে দেশ যদি করতে হয়, তাহলে সমাজ ব্যবস্থা ঠিক করতে হবে, আপনাকে এডুকেশন ব্যবস্থা ঠিক করতে হবে।